হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল খুব সকালে ঘুম থেকে উঠে পড়লাম। আজ পবিত্র জুম্মার দিন। তো যেহেতু শুক্রবার, তো ভাবলাম আজকেও প্রচুর কাজ আছে। বাচ্চাদের স্কুল ড্রেস ধোয়া থেকে ঘর দুয়ার পরিষ্কার করা, রান্না বাড়া। তো ফাইনালি রান্নার জন্য সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গরম গরম ভাত আর শুটকির ভর্তা বানিয়ে ফেললাম। আর আজকে শুটকির ভর্তাটা কাঁচামরিচ দিয়ে বানালাম। তো কাঁচামরিচের ভর্তাটা কিন্তু খুব টেস্ট। আপনারা খেয়ে দেখতে পারেন। আর আমার শুকনো মরিচ খাওয়া নিষেধ, যার জন্য আমি কাঁচামরিচের ভর্তাটা বেশি সময় খাই। তো ফাইনালি ভর্তাটা বানিয়ে পাটায় বসা ভাত নিজেও খাইলাম, আমার ছেলেকেও দিলাম। আমার ছেলে বলতেছে অনেক মজা হয়েছে মা। তো পাটায় বসা ভাত খেয়ে এখন বসে পড়ছি যে নাস্তাটা সেরে তারপর অন্য রান্নাবান্না করব। তো ফাইনালি এদিকে আমি খাওয়া দাওয়া করতেছি। আমার ঘরের পিছন দিয়ে কিন্তু প্রচুর গাড়ি যায়, যেহেতু রাস্তার সাইডে। তো ভিডিও এডিট করতে গেলে গাড়ির শব্দ আসে। তো খাওয়া দাওয়া শেষে দেখেন আমি পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি, আর এদিক দিয়ে ফুলকপি আলু এগুলা। তো পাঙ্গাস মাছ ভাজি করে এদিক দিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, তেল, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম লবণ। দিয়ে ভালো করে কষাতেছি। কষানো শেষ হলে তারপর সবজি দেব। তো এদিক দিয়ে আমার মাছ ভাজিটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। তো এদিক দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম, আর এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো সিজনের কপি, ফুলকপি, আর শীতকালে কিন্তু প্রচুর সবজি পাওয়া যায়। আর এই সবজিগুলো কিন্তু সবজি ভাজি, মাছের ঝোল যেভাবে রান্না করেন সেভাবেই খুব ভালো লাগে। তো ফাইনালি আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দিলাম টমেটো। তো টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এ পর্যায়ে একটু ঝোলের পানি দিয়ে দেব। তো কে কে আমার মতো ফুলকপি খেতে ভালোবাসেন, আমার ভিডিওটি দেখে একটা লাইক, কমেন্ট ও একটা শেয়ার করবেন। আমিও নতুন, আপনিও নতুন। তো নতুন নতুন সবাইকে শেয়ার, লাইক, কমেন্ট, সাপোর্ট করতে হবে। আর যদি সবাইকে সাপোর্ট না করি, নতুন পুরাতন ভেদাভেদ করি, তাহলে কেউই সফলতা পাবে না। তা সফলতার জন্য সবার বিরুদ্ধে ধাক্কা না দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তো ফাইনালি এদিক দিয়ে আমি বেগুনগুলা কেটে নিলাম। আর আজকে বেগুন দিয়ে, আলু দিয়ে, দেশি কচু দিয়ে, আর আমার গাছের সিম আর কাঁচা টমেটো দিয়ে শুটকির তরকারি রান্না করব। তো দেখতেই থাকুন। তো এদিক দিয়ে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো চলে যাচ্ছি বাইরে, প্রচুর রোদ উঠছে। আর এখন সময় সকাল 9:30। তো এদিক দিয়ে দেখেন আমার হাতে লাগানো সিম গাছ থেকে আজকে আমি সিম পারবো। 4-5টা সিম দেখা যাচ্ছে বাড়তি হয়ে গেছে। এদিক দিয়ে দেখেন লাউয়ের চারা, একটা সিমের চারা আছে। এই সিমের চারাতে ফুল করা ধরছে। বেগুন চারাও আছে। তো ফাইনালি দেখেন এই যে আরেকটা বেগুন চারা, এই যে করলা গাছ, মাশাআল্লাহ এটাতে করলা হবে। করলার ফুল টুল পড়ছে। তো এদিক দিয়ে দেখেন এই যে টমেটো গাছ, টমেটো গাছে টমেটো ধরছে। এই যে টমেটোগুলো আমি ছিঁড়ে নিচ্ছি, কারণ প্রথম টমেটো যদি কোনো ছাগল গরু আসে তাহলে খেয়ে ফেলবে, তাই ছোটো ছোটো ছিঁড়ে ফেললাম। অবশ্য মায়া লাগতেছে, মায়া লাগলেও করার বলার কিছু নাই। আর এখানে যেহেতু কোনো বেড়া নাই, ও ছাগল প্রতিনিয়তই আসে, তো যার জন্য আমি গাছে গোবর দিয়ে রাখি।
আর এই যে 5টা সিম পারলাম, সিমগুলো পারার মতো কোনো বাও নাই, অনেক উপরে। আর এদিকে দেখেন আজকে আবার আমার ছেলে নার্সারি থেকে গোলাপ ফুলের চারা আনছে ছাদে লাগানোর জন্য। চারাটা কিন্তু খুবই সুন্দর, একটা কলি নাকি তার হাতে লেগে পড়ে গেছে, তো 2টা ফুলের কলি দেখা যাচ্ছে। মাশাল্লাহ, এটা 50 টাকা পিস। আর এদিক দিয়ে দেখেন কাঠের চারা আনছে, এগুলো হচ্ছে মেহগনি, তো প্রতি পিস 10 টাকা করে, এখানে 2টা। আর এদিকে দেখেন 2টা আকাশি, এই যে একটা আকাশি, এই যে আরেকটা আকাশি, এগুলো 10 টাকা করে। আর এই যে আরেকটা মেহগনি। তো ফাইনালি 5টা চারা আনছে 50 টাকা দিয়ে, আর একটা গোলাপ ফুলের চারা আনছে 50 টাকা দিয়ে, 100 টাকার চারা কিনলো। তা আমার ছেলে আবার চারা কিনতে খুব পছন্দ তার, সে আবার গাছগাছালি লাগাতে খুব পছন্দ করে, সে তার বাবার মতন। তো এদিকে দেখেন আমার তরকারিতে বলক এসে গেছে, ফাইনালি হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করব না, নাড়াচাড়া করলে আমার সবজি গলে যাবে, ফুলকপিটা গলে যাবে। তো এভাবে হতে থাকুক, অল্প একটু লবণ দিয়ে দিলাম। তো নিজে যদি ইনকাম করেন, নিজের ইনকামের টাকা দিয়ে নিজে চলেন, তাহলে এটার হিসাব নেওয়ার কেউ থাকে না। আর যদি হাজব্যান্ডের টাকা দিয়ে মানে খরচ করেন, তাহলে ওই টাকাটার হিসাব দিতে হয়, যে 1 মাসে কত টাকা খরচ করেছো, কোথায় ভাঙছো, কী করছো, হিসাব দেওয়া লাগে। আর নিজের ইনকামের টাকা খরচ করলে কোনো হিসাব দিতে হয় না। তো এদিকে দেখেন আমি দেশি কচুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু আমার এক হাতে মোবাইল থাকার কারণে আমি এভাবে ধুয়ে নিলাম। তো প্রথমে কিন্তু আরেকটা ধোয়া দিছি, ধুয়ে কাটছি, তারপর আরেকবার ধুইলাম, এটা নিয়ে 4 ধোয়া হলো। তো ফাইনালি এই যে বেগুন শুটকির তরকারিটা বসিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব কচু। তো এখন ধাপে ধাপে কচুগুলো দিয়ে দিচ্ছি, আর আমি আজকে কচুর পাতা সহকারে দিলাম। কচু পাতা দিলে তরকারিটা মানে আঠালো হয়, খেতেও ভালো লাগে। আর এই কচুগুলা কিন্তু আমার ঘরের পিছনের যে সাইড থেকে আমি সিম আনছি, ওই জায়গা থেকে কাটা হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, আর এখন পেঁয়াজ রসুনগুলো পাটায় বেটে নেব। তো এভাবে শুটকি তরকারি রান্না করলে তো মানে 1 প্লেট ভাত আপনি অনায়াসে খেতে পারবেন। কারণ গোস্ত মানে মাংস যাতে বেশি খাওয়া যায় কিন্তু শাক সবজি শুটকির তরকারি দিয়ে। তো আমি এই যে সবজিগুলো ফাঁক করে নিতেছি, কারণ এখানে শুটকিগুলো দিয়ে ঢেকে রাখবো, তারপরে মিশাবো, এতে সুন্দর একটা গ্রান বের হবে। ওইদিকে শুটকি তরকারি বসিয়ে দিয়ে এখানে চলে আসলাম ঘর ঝাড়ু দিতে। তো আমার ঘরের ভিতরে দেখেন বিছানাগুলো খুব এলোমেলো ছিল, এখন সবগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম, গুছিয়ে নিলাম। আর এ পর্যায়ে দিক দিয়ে পরে গুছাবো। তো খাটের চিপা চাপায় অনেক ধরনের কাগজ, এগুলো আমার ছোট মেয়ের কাজ। তো ঘর গুছানো শেষ করে এখন চলে আসলাম ছাদে। হঠাৎ করে আমাদের ফ্যামিলির সবারই ঠান্ডা লেগে গেছে, তো এদিক দিয়ে মরিচগুলো শুকাতে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব পিঠা, এই পিঠাগুলো আমি গত বছর বানাইছিলাম, তো এবার রোজার ঈদে চলবে, না বানালেও হবে। তো মানে মনে মনে ভাবতেছি যে আর বানাবো না, কষ্ট করার দরকার নাই, সামনে নতুন বানিয়ে তারপর নতুন নতুন খাবো, এবার এগুলো আগে শেষ করি। তো এই পিঠাগুলোকে আমরা বলি লুজ পিঠা। তো এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আর ভাজলে অনেক সুন্দর হয়। তো ফাইনালি এখন দেখেন শিরিষ পিঠা, এটা আমাদের নরসিংদীতে বানানো হয়। তো আমরা নরসিংদীর বাসী, সবাই এই পিঠা বানাতে জানি। তো আমার কিন্তু এই পিঠাটা খুবই ভালো লাগে। এই পিঠাটা ভাজার পর যখন অল্প গুড় দেওয়া হয় তখন খেতেও কিন্তু অনেক মজা হয়। তো আমি এভাবে ধাপে ধাপে প্রতিটা পিঠা ছড়াই দিয়ে দিব।
আজকেও রোদ দিব, গতকালকেও দিব, কারণ অনেক দিন ধরে রোদ দিই না। তো 2 দিন রোদে শুকায় তারপর আবার রেখে দেব। ঈদের সময়টা বাঁচবো, ঈদের আগের দিন। তো ফাইনালি দেখেন, ঘরে যখন কোনো বাচ্চাদের খাবার না থাকে, মজা টজা না থাকে, তখন কিন্তু এই পিঠাগুলো ভাজলে খাওয়া যায়। যার জন্য আমি বেশি করে বানায় রাখি, কারণ আমার বাচ্চারা যখন খেতে চায় তখন আমি ভেজে খাওয়াই। তো এদিকে দেখেন, আমি কিন্তু আমার বিয়ের আগে কোনো কাজ করতে পারতাম না, মানে পড়াশোনা ছাড়া আমি অন্য কোনো কিছুই করি নাই। শুধু খালি রুম গুছাইছি, ঘর টর গুছাইছি, ঝাড়ু টাড়ু দিছি, অন্য কোনো কাজ করি নাই। আর শ্বশুরবাড়িতে গিয়ে ধান লওয়া থেকে পিঠা বানানো থেকে সব কাজ আমি শিখলাম। বিয়ের পর আমার মা আস্তে আস্তে আমাকে সব কাজ শিখেছে। আর এই যে এই পিঠাগুলো লুজ পিঠা, এই পিঠাগুলো কিন্তু আমি বানাইতে পারি না, আমার জায়েরা বানাই দিছে। আমার আপন বড় জা, তারপর চাস্তো যা, ওরা মিলে এই পিঠাগুলো আমার বানাই দিছে। তো ফাইনালি দেখেন অনেক কাপড় আজকে ধোয়া হয়েছে। তো গোসলখানার ভিতরে আরও কাপড় ছিল, ওইগুলো পরে ধুবো। এদিক দিয়ে দেখেন সব কাজটা সেরে আমি নিচে চলে আসলাম, আর আমার তরকারি টরকারি সব নামিয়ে নিলাম। এখন টেবিলে সাজানো হয়ে গেছে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে শুটকির ভর্তা, শুটকির তরকারি, আর এদিক দিয়ে হচ্ছে ফুলকপি তরকারি। তা আমি সব তরকারি কিন্তু এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখি। আমার ছেলে খেয়ে নামাজে চলে গেছে, আর আমি গোসল টোসল সেরে এখন দুপুরে খাওয়া খাইতে এসেছি। তো শুক্রবার দিন নামাজ পড়তে একটু দেরি হয়ে গেছে, গোসল করে নামাজ পড়ে তারপর চলে আসলাম খাবার খেতে। আর এখন সময় বাজে 2:30। তো আজকে শুটকি তরকারি পেট ভরে ভাত খাবো। শুটকির তরকারি হলে আমাদের সবারই খাওয়া জমে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সংশোধন করার কিভাবে করব ওইটার জন্য কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।